একটু শুনতে হবে কষ্ট করে। দিদি আর দরকার নেই, যা দিয়েছেন যথেষ্ট দিয়েছেন। আমি এইটা কয়েকদিন আগেই বলেছিলাম, যে এই গবেট বিদ্যার্থীর কোনো পোস্ট স্কনেরা পোস্ট করে না। গবেট বিদ্যার্থীর কোনো পোস্টে ভালো কমেন্ট কৃষ্ণ ভক্তরা করে না। গবেট বিদ্যার্থীর কোনো পোস্ট আর্য সমাজের মানুষ শেয়ার করা পোস্ট করা কোনো ভালো কমেন্ট করে না। গৌরাঙ্গ মহাপ্রভুর অনুসারীরা, বৈষ্ণবরা কেউ গবেট বিদ্যার্থীর পোস্ট শেয়ার করে না। শুধু আমাদের এই বোকা মতুয়া কয়জন করে। এদের আর কি কাজ নেই, এরা কেন করবে? কারণ গবেট বিদ্যার্থীকে সবাই বলে একটা অসভ্য জানোয়ার। এই মামনি একজন কৃষ্ণ ভক্ত, তিনি পর্যন্ত গবেট বিদ্যার্থীকে এই ধরনের ভাষা দিচ্ছে। আমি তো আগেই বলেছি যে এই গবেট বিদ্যার্থীকে কেউ পছন্দ করে না। কৃষ্ণপন্থীরা বলেন, রাধাপন্থীরা বলেন, বৈষ্ণবপন্থীরা বলেন, গৌরাঙ্গপন্থীরা বলেন, অনুকূল ঠাকুরপন্থীরা বলেন, রামকৃষ্ণপন্থীরা বলেন, কেউ না। তার প্রমাণ আজকে আপনাদের হাতে নাতে আমি দেখিয়ে দিলাম। কাজেই এই গবেট বিদ্যার্থীকে নিয়ে মতুয়ারা সম্পূর্ণভাবে ওর প্রোফাইল থেকে বেরিয়ে আসুন। আপনি বারবার আপনাদের সামনে কথাটা বলছি, কারণ এই গবেটের জন্ম পরিচয়ে যথেষ্ট ঘাটতি রয়েছে। দিদিভাই এখানে বলেছেন এর বাড়ি ঠাকুরনগরের কাছে, আবার কাউকে বলছেন বর্ধমানের কাছে, কাউকে বলেছেন বাংলাদেশে। ঠিক নাই, এ লুকিয়ে আছে, একটা জায়গায় লুকিয়ে রয়েছেন। আমি বারবার বলছি এই লোকটা মারাত্মক একটা দাঙ্গার সৃষ্টি করবে, মারাত্মক ক্ষতি করবে। তারপরও মতুয়ারা যে কেন এর পোস্টগুলো দেখেন আমি জানি না। প্রকৃত যদি মতুয়া হন এর পোস্ট থেকে বেরিয়ে আসুন। এই দিদিভাই যেমন আজকে জেগেছে, এরকম সমস্ত ধর্ম থেকে একে বলবে। কারণ এ প্রশ্ন করেছে যে এটা এর গুরুদেব কি করে শেখাচ্ছে। এর গুরুদেবকে নিয়ে এখন টানাটানি হচ্ছে, এই গবেট বিদ্যার্থীর গুরুদেবকে নিয়ে টানাটানি হচ্ছে। আমিও একটা ভিডিও করতে যাচ্ছি যে এই গবেট বিদ্যার্থীর গুরুদেবের একটু সন্ধান চাই। এ বলদের সন্ধান আমি আর চাই না। এ বলদকে আমার আর দরকার নেই, কারণ এই বলদকে সবাই, একে যা গালাগালি করছে, এ যদি কোনো ভদ্রলোকের সন্তান হতো এত গালাগালি সহ্য করা যায় না। কাজেই বোঝাই যায় এর জন্মগত ত্রুটি আছে। সর্বশেষে বলবো এই গবেটের উদ্দেশ্যে, জন্ম হোক যথাতথা, কর্মে জায়গায় মানবতা। তোমার সুবুদ্ধি হোক।